আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড এলা বাই ইফাত। আজকে আপনাদের মাঝে চলে এলাম চকলেট কেকের ডেকোরেশন নিয়ে। এই কেকটি কিভাবে বেক করা হয়েছে এটির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে এই চকলেট কেকটিকে কিভাবে ডেকোরেশন করব এটার A to Z আমি দেখিয়ে দিব। ক্রিম মেকিং থেকে স্টার্ট করে সব কিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আমি কেকটিকে মাঝ থেকে একটি স্লাইস করে নিয়েছি। এখন আমাদের একটু চকলেট গানাশ লাগবে, সেই চকলেট গানাশটা আমরা প্রিপেয়ার করব। আমি এখানে চকলেট নিয়েছি 40 গ্রাম এবং ক্রিম নিয়েছি 20 গ্রাম। এই দুটোকে আমি একসাথে মাইক্রোওয়েভে 30 সেকেন্ড গরম করে মিক্স আপ করে গানাশ রেডি করব। তো 30 সেকেন্ড পরে আমাদের গানাশটি ঠিক দেখতে এমন হয়েছে, এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ক্রিম রেডি করব। এই ক্রিম বানানোর জন্য আমি একদম ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ। এখন আমরা একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটিকে বিট করে নিব সেমি হুইপ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমটি সেমি হুইপ অলরেডি হয়ে গিয়েছে। আমরা এখন যে চকলেট গানাশটি আগে থেকে করে রেখেছিলাম সেই গানাশটি এখানে অ্যাড করে আবারও হাই স্পিডে বিট করব যতক্ষণ না ক্রিমটি ফ্লাপি হয়ে যায়। তো আমাদের ক্রিমটি রেডি হয়ে গিয়েছে। আমি এখানে কালারটাকে একটু ডার্ক করার জন্য চকলেট এসেন্স আর ইমালশন দিলাম 1 টিস্পুন মতো এবং আবারও কয়েক সেকেন্ডের জন্য ভালো করে বিট করে নিলাম। এখন আমরা একটি বোর্ড নিলাম। প্রথমে আমরা বোর্ডে কেকটাকে স্টাক করার জন্য কিছু ক্রিম এখানে অ্যাড করে দিচ্ছি। এখন কেকের একটি স্লাইস আমরা এখানে অ্যাড করে দিব। এখানে আমরা একটি সুগার সিরাপ দিব। এই সিরাপটি আমি 1 কাপ পানি এবং 2 টেবিল স্পুন চিনি দিয়ে রেডি করেছি এবং এখানে আমি একটু চকলেট গানাশ দিয়েছি যাতে এটি কেকের প্রত্যেকটি লেয়ারে পৌঁছায় এবং কেকটির টেস্ট আরও বেড়ে যায়। তো আমি এখানে সুগার সিরাপটি খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখন আমরা যে ক্রিমটা করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবং এভাবে অ্যাপ্লাই করার পরে আমরা একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে এটিকে স্প্রেড করে দিব। এরপর আমরা একটু চকলেট গানাশ দিয়ে আবারও প্যালেট নাইফ দিয়ে এটিকে স্প্রেড করে দিচ্ছি। এখন আমাদের যে বাকি স্লাইসটা ছিল সেটি আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে আমরা এটিকে এখন অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব।
ক্রাম কোট করার পরে আমরা এটিকে ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য সেট হতে দিব এবং হাফ অ্যান আওয়ার পর আমরা এটিকে ফাইনাল কোট করব। এই জন্য আমরা আবারও ক্রিমের একটি লেয়ার দিচ্ছি ফাইনাল কোট করার জন্য। এরপর আমরা একটি স্ক্র্যাপার দিয়ে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী খুব সুন্দর করে এটিকে সমান করার ট্রাই করছি। তো আমার ক্রিমটি স্মুথ ফিনিশিং হয়ে গিয়েছে। স্মুথ ফিনিশিং করার পর আমরা এটিকে আবারও ফ্রিজে রেখে সেট করব 15 মিনিটসের জন্য। এরপর আমরা এটিকে বের করে যে চকলেট গানাশটা আমরা করে রেখেছিলাম সেই চকলেট গানাশটাকে উপরে ঠিক এভাবে আমরা স্প্রেড করে দেব। আমাদের স্প্রেড করা শেষ। এখন আমরা একটি নজল দিয়ে একটু পাইপ করব। তো নজলের ছবিটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক স্ক্রিনে দেখানোর নিয়ম অনুযায়ী আমি জাস্ট অল্প অল্প একটু পাইপ করে দিচ্ছি। এবং সবশেষে আমি কিছু চকলেটের টপার রেডি করে রেখেছিলাম, সেই চকলেটের টপারগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবং এরপরে আমরা কিছু নন এডিবল গোল্ডেন টপার আমি অ্যাড করে দিচ্ছি। এবং কেকের আরেকটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কিছু সুগার বল এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।